সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কিছু সুন্দর যাজন নিয়ে, যা আমাদের প্রতিপত্তিকের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব প্রতিনিয়তই আমাদের জীবন চলনার ক্ষেত্রে যা প্রয়োজন তা নিয়ে প্রতিনিয়তই আমাদের বলে দিচ্ছেন। তাও আমরা ভুল করি। আবার আমরা দাদার নিকট যাই, দাদা এটা হলে কি করব, ওটা হলে কি করব, এরূপ জিজ্ঞাসা থাকেই থাকে। চলুন জেনে নেওয়া যাক দাদার কাছে জিজ্ঞেস করা এক ব্যক্তির জীবনের সমস্যার সমাধান। একজন ব্যক্তি এসে বলেন, আগে দাদা আমার স্যালারিটা বাড়ছে না, এত কম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন, স্যালারিটা কম, কিন্তু স্যালারিটা জীবন নয়। জীবনটা শুধু স্যালারি আর টাকা পয়সার গল্পের মধ্যে বাঁধা থাকতো, তাহলে ভিখারি মহিলাটার গল্পটা পৃথিবীতে হতো না। গল্পটা শুনেছ? এক মহিলা ভাগ্যের পরিহাসে জীবনে সবকিছু হারিয়ে পথের ভিখারি হয়ে গেলেন। তার দুবেলা ঠিকমতো খাওয়ারও জোগাড় হতো না, ভিক্ষে করে বেড়াতো, কিন্তু সে থামলো না। একটু একটু করে এগিয়ে যেতে লাগলো, রোজগার করতে লাগলো আর সঞ্চয় করা শুরু করলো। এইভাবে সঞ্চয় করতে করতে মোট সঞ্চয় করে ফেলেছিল কত জানো? 2,32,52,000 টাকা। তার চেয়েও আশ্চর্যের বিষয় কি জানো? এত টাকা রোজগারের পরও তার উপলব্ধি ছিল এই সম্পদে সুখ নাই। তাহলে তুমি যে সুখের সন্ধানী হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছ, তাতে কিন্তু সুখ নেই। স্যালারি নিয়ে দুশ্চিন্তা করলে স্যালারি বাড়বে না, বরং ওই স্যালারির মধ্যেই কিভাবে সুস্থভাবে চলা যায়, আনন্দের সাথে জীবন উপভোগ করা যায়, সেগুলো নিয়েও ভাবো। আর সামাজিক কাজকর্মগুলোর সাথে যুক্ত হও। এভাবে চললে দেখবে সবার সাথে মিলেমিশে চলতে চলতে জীবনের একটা নতুন সুযোগ এসে গেছে। এখন তুমি শুধু তোমাকে নিয়ে ভাবছো, এবার তুমি ঠাকুরকে নিয়ে ভাবো। তুমি তাকে ভাববে, তিনি ভাববেন তোমার কথা। জীবনটা কি এত দুশ্চিন্তার, এত সংসারময় কিছু? পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদার আরেকটি সুন্দর যাজন নিয়ে আসছি। আমরা সকলেই মোটামুটি বর্তমান যুগের জ্যোতিষীর উপর 90 থেকে 95% নির্ভর করে বসে থাকি আমাদের জীবনের ভবিষ্যৎ নিয়ে। তেমনি একটি ঘটনা আপনাদের সঙ্গে আজকে ভাগ করে নেব। এটা হচ্ছে নভেম্বর মাসের 2022 সালের ঘটনা। একজন দাদা কোনো এক জ্যোতিষীর কথায় এমনই অবসাদগ্রস্ত হয়েছেন যে তার ধারণা হয়েছিল যে তিনি আগামী 7 দিনের মধ্যেই মারা যাবেন। আচার্যদেব দাদা তার হতাশ ভাব ও কথা শুনে বললেন, জ্যোতিষীর কথায় বিশ্বাস করে 7 দিনে লক্ষ লক্ষ বার মরবেন, তার চাইতে ভাবুন যখন মৃত্যু আসবে তখন দেখা যাবে। দাদাটির জিজ্ঞাসা করলেন আচার্যদেব দাদা ওই দাদাকে, আপনার জন্ম কি আপনার ইচ্ছাই হয়েছিল? এই প্রশ্নের উত্তরে ওই দাদা বললেন, আগে না দাদা। তখন আচার্যদেব দাদা বললেন, তাহলে ঠাকুরের ইচ্ছায় যদি জন্ম হয়, তাহলে ঠাকুরের ইচ্ছাতেই মৃত্যু হবে, এটা ভেবে আনন্দে থাকেন। অন্তত ঠাকুরের ইচ্ছার দুটো কাজ তো আমি করলাম, এটা কি ঠিক কথা নয়? ওই দাদা বললেন, আজ্ঞে হাঁ দাদা, নিশ্চয়ই ঠিক কথা। আচার্যদেব দাদা তখন বললেন, তাহলে আপনি চিন্তা করছেন কেন? আপনি ঠাকুরকে নিয়ে চিন্তা করুন, ভাবুন
অন্তত তোমার দয়াতে আমার জীবনের মৃত্যুটা তোমার ইচ্ছাতে হবে। জন্মটা তোমার ইচ্ছাতে হয়েছে, এটা কত বড় দয়া আপনার উপর, তাই নয় কি? ওই দাদা তখন বললেন, 100 বার। দাদা আচার্যদেব দাদা তখন বললেন, তাহলে তার দয়া অনুভব করুন, তার কথা বলতে থাকুন, দুবেলা প্রার্থনা করেন। ওই দাদা বললেন, হ্যাঁ। তারপর বললেন, কোথায় প্রার্থনা করবেন এই রকম জিজ্ঞেস করলেন। তখন, কেন, ঘরে মন্দিরে রোজ যাবেন, সেখানে গিয়ে 2 বেলা প্রার্থনা করবেন, রোজ নাম ধ্যান করবেন, রোজ একটা হলেও লোককে ঠাকুরের কথা বলবেন। যখন মানুষ দুর্বল হয়, যখন তার থেকে বেরোনোর উপায় পায় না, তখন এই নিষ্ঠাই হচ্ছে একমাত্র উপায়। তীব্রতা হয় নিষ্ঠাতে। তীব্রভাবে ভেবে ফেললে তখন সব রকম দুর্বলতা থেকে মুক্ত হওয়া যায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই রকমভাবে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকের জীবনের সব সমস্যার সমাধান দিয়ে দিচ্ছেন। তারপরেও আমরা ভুল করি। আবার আমরা দাদার নিকট যেয়ে একই কথায় বারবার জিজ্ঞেস করি। একটু চিন্তা করলেই দেখবেন, দাদা প্রতিনিয়ত যে প্রত্যেকের সমস্যার সমাধান দিচ্ছেন, ওর মধ্যেই আমাদের কারো না কারো সমস্যার সমাধান নিহিত হয়ে যাচ্ছে। এই গল্পে আমরা দেখতে পাচ্ছি, জ্যোতিষ নয়, ইষ্ট কাজই বড় কথা। আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। পরিশেষে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরমদয়ালের রাতুল চরণে। সকলকে আমার আনন্দিত জয়গুরু।